আল্লাহর রহমত থেকে আমরা নিরাশ না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন যে আমার বান্দারা তোমরা নিরাশ হও না, আমি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, হ্যাঁ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করতে পারেন। ঠিক আছে ইনশাআল্লাহ। তো মোটামুটি আমরা সমস্ত আমাদের যত অবস্তুগত এবং বস্তুগত যতগুলো স্টেপ আমরা বললাম, এই সবগুলো স্টেপ আমরা গ্রহণ করব এবং গ্রহণ করে আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর উপরে তাওয়াক্কুল করব, ভরসা করব যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তওবাতুন নসুহা, যেই তওবা আর কোনোদিন ভাঙে না, এই রকম তওবা যেন আল্লাহ আমাকে মৃত্যুর আগে নসিব করেন। আল্লাহ তাআলা যেন এই পর্নোগ্রাফির যে কারাগার, নীল কারাগার, এই কারাগার থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে রক্ষা করেন। হ্যাঁ, এই জন্য যে পয়েন্টগুলো বললাম, 1 নম্বর হচ্ছে ঘৃণা তৈরি, 2 নম্বর হচ্ছে নিজের ভেতরে একটা ব্রেক তৈরি করা, 3 নম্বর হচ্ছে নিজের নিয়ন্ত্রণ আরেকজনের হাতে দিয়ে দেওয়া, 4 নম্বর হচ্ছে কারো সহায়তা নেওয়া। কারো সহায়তা, একা একা পারবেন না আপনি, একা একা তো বহুবার আমরা চেষ্টা করেছি, একা একা আমরা পারি নাই, সুতরাং আমরা কারো সহায়তা নিব। সেটা হতে পারে স্ত্রী, হতে পারে কোনো দিনদার বন্ধু, হতে পারে কোনো দিনদার সিনিয়র, বা হতে পারে কোনো আলেম যাকে আমি ফোন করে 5-10 মিনিট 20 মিনিট কথা বলতে পারবো, যিনি আমাকে আমার সমস্যাটা জানেন। 4 নম্বর হচ্ছে আগে ঘুমানোর চেষ্টা করা। আগে ঘুমানোর পিছনে যত প্রতিবন্ধকতা আছে, সেই প্রতিবন্ধকতাগুলোকে দূরে ঠেলে যে কোনো মূল্যে আমাকে আগে ঘুমাইতে হবে। তারপর 5 নম্বর হচ্ছে নিজেকে ব্যস্ত থাকতে বাধ্য করা, নিজেকে ব্যস্ত থাকতে বাধ্য করা, নিজেকে ক্লান্ত করে ফেলা, প্রতিদিন ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা, প্রতিদিন খেলাধুলা করা। হ্যাঁ, সেটা ব্যাডমিন্টন হতে পারে, সেটা ফুটবল হতে পারে, ক্রিকেট হতে পারে, মানে কাজের মধ্যে থাকা। হ্যাঁ, আচ্ছা, আর হচ্ছে নিজেকে ডোপামিন দেওয়া। হ্যাঁ, বিভিন্ন আমলের মাধ্যমে, আল্লাহর কাছে কান্নাকাটির মাধ্যমে, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে, ঠিক আছে, নিজেকে বিভিন্ন জিনিস অ্যাচিভ করার মধ্য দিয়ে। হ্যাঁ, ছোট টার্গেট, বড় টার্গেট করলে পরে অ্যাচিভমেন্ট হবে, মানে আপনার ডোপামিন আসবে না। আপনি প্রতিদিন ছোট টার্গেট করবেন।